হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণই ভালো আছো। তো মৌ অ্যান্ড ইভান চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো দেখো বন্ধুরা, এখানে বানিয়েছি আলু সেদ্ধ। এই শীতের রাতে কিন্তু একদম গরম গরম আলু সেদ্ধ আর বেগুন পোড়া হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না। তো আজকে আমি বানিয়েছি বেগুন পোড়া আর আলু সেদ্ধ। তো বেগুন পোড়া তো তোমরা সবাই জানো, আর আমি কী করে আলু সেদ্ধটা বানাই তো সেই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর পাশে দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো যাই হোক, আমি এখানে তেলটা দিয়ে কড়াইটা একটু গরম করে সরষের তেল কিছুটা দিয়ে নেব। তো তেলটা একটু সামান্য বেশি নেব। তো যাই হোক, এখন দেখি তেলটা একটু খুব সুন্দরভাবে গরম করে নিই। গরম হয়ে গেছে তেলটা আমার। আর এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। তো যে যতটা আলু সেদ্ধ নেবে সেই পরিমাণে শুকনো লঙ্কাটা নেবে। যেহেতু আমার আলু সিদ্ধ দুজনে আমাদের অল্পই আলু সেদ্ধ, তো আমি একদম শুকনো লঙ্কাটা তাই একটাই নিলাম। শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিলে আরও ভালো হয়, যেহেতু আজকে পোড়াতে পারবো না, তো তার জন্য আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, শুকনো লঙ্কাটাকে একদম কড়া করে ভেজে নিলাম। এখন শুকনো লঙ্কাটা তুলে রাখবো। আর এই তেলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কা কুচিটা আমি আগে দিলাম, তাহলে ওই কাঁচা লঙ্কা কুচির না একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেটা তেলে আসে। তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। আমি এখানে 4টে আলু সেদ্ধর জন্য 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। তোমরা চাইলে একটাও নিতে পারো। আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো ছিল, তো তাই। তো পেঁয়াজগুলোকে না এখন খুব সুন্দর করে ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য লবণ। তো পেঁয়াজগুলোকে দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। খুব একটা কড়া করে ভাজবো না, আবার খুব একটা কিন্তু কাঁচা কাঁচাও রাখবো না। যাই হোক, এখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর টমেটো কুচিটাকেও না খুব সুন্দর করে ভেজে নেব। তো চলো, টমেটোটা ততক্ষণ হালকা সেদ্ধ হয়ে যাক। তো দেখো, আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা। আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর নরম করে ভাজা হয়ে গেছে। তো যাই হোক, ওগুলোকে এখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এই পাশে দেখো, শুকনো লঙ্কাটাকে খুব সুন্দর করে ডলে নেব। তো শুকনো লঙ্কাটা প্রথমে ডলে নিলাম। এখন আলু সিদ্ধটাকেও খুব সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা, তোমাদের কি বলবো, এই শীতে গরম গরম এরকম আলু সেদ্ধ আর বেগুন পোড়া হলে কিন্তু গরম গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না। এতটা এটা খেতে টেস্টি হয়, তোমাদেরকে কি বলবো, এতটাই টেস্টি হয়। আর দেখো, এই ভাজাটা যে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, টমেটো ভাজাটা যে একসাথে ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি আলু সিদ্ধে দিয়ে দিলাম। তো এখন এটাকেও খুব সুন্দর করে মেখে নেব। তো দেখো, আলুর সাথে কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম একটা
একটা ডিম সেদ্ধ। তো তোমরা কিন্তু ডিম সেদ্ধটা দিতেও পারো, চাইলে স্কিপও করতে পারো। ডিম সেদ্ধটা দিলেও কিন্তু খুব টেস্টটা মানে আরও বেড়ে যায়। খুব একটা তফাৎ হয় না যদিও, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা চাইলে ডিম সেদ্ধটা স্কিপও করতে পারো। আমি দিয়ে নিলাম ডিম সেদ্ধটা, এটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো এই দেখো তৈরি। আর সামান্য একটু পরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মানে কাঁচা পেঁয়াজ কুচি, সেটা আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এই দেখো আমার আলু সিদ্ধ কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই আলু সিদ্ধর যে মাখাটা, বা এটাকে আলু ভর্তাও বলে অনেকে, এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তো আজকের মতন টাটা।